হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে একটি নতুন রেসিপি শেয়ার করব, ঘরোয়া পদ্ধতিতে এগ রোল। তো আমরা বাজার থেকে অনেকে এগ রোল, মার্কেট থেকে, হোটেল থেকে অনেকে এগ রোল কিনে খায়, তাতে অনেক ব্যাঙা পড়ে যায়। তো আমরা ঘরে সহজ পদ্ধতিতে এগ রোল বানিয়ে খাবো, যাতে খরচও কম হয় এবং খেতেও খুব টেস্টফুল হয়। তো আসুন শুরু করি। এখানে আমি এগ রোল করার জন্য ডিম আর কুচি কুচি করে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর সস। তো আসুন শুরু করা যাক। তো আমি এখানে প্রথমে ময়দাটা মেখে নিয়ে রেখেছিলাম, তো গোল গোল করে মেখে নিয়ে গোল করে নিয়েছি। এখানে রুটিগুলো আমি বেলে নিয়েছি, রুটিগুলো বেশ বড় করে বেলে নিয়েছি। আর এখানে আমি শসা, গাজর, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সরু সরু করে যতটা পেরেছি কেটেছি। আর এগ রোল বানানোর জন্য এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি সস। তো প্রথমে আমি সব রুটিগুলোকে সেঁকে নেব। সব রুটিগুলোকে আমি অল্প করে সেঁকে নেব। এইভাবে একের পর এক সব রুটিগুলোকে আমি সেঁকে নেব। খুব বেশি রুটির মতন সেঁকবো না, জাস্ট অল্প করে এরমভাবে সেঁকে নেব। দেখুন 4টে রুটি আমার সেঁকা হয়ে গেছে। তো এখানে এর মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি আর একটু নুন অ্যাড করে দিয়েছি। এবার আমি ডিমটা একটু ফাটিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি ডিমটা দিয়ে দেবো। আর ভেজে রাখা রুটিটা ওর মধ্যে দিয়ে দেবো। উল্টে পাল্টে ভালো করে ডিমটা ভেজে নেবো। এর একটা পেপার নিয়ে নিয়েছি, তো ভেজে রাখা ডিম আর রুটিটা এর মুখে রেখে দেবো। তবে এগুলো যে কুচিয়ে রেখেছিলাম এইগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেবো। শসা দিয়েছিলাম, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, গাজর দিয়ে দিচ্ছি আর অল্প করে লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। তো আপনারা যদি ঝাল ভালোবাসেন লঙ্কাটা দেবেন, না যদি ঝাল পছন্দ করেন লঙ্কাটা দেবেন না। তো আমি লাস্টে সসটা দিয়ে দিলাম। তো এবার আমি রোলটা করে নেব। আর এর মধ্যে আমি কাগজ দিয়ে রোল করে নেবো, কারণ এটা গরম। এই রোলে এরকম রোলটা আমার রেডি। তো দেখবেন এইভাবে আমার একটা রোল তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি
আরও যে বাকি কটা রোল সেগুলো বানিয়ে নেব। তো আবার আমি আগেটার মতন এই রোলটাও বানিয়ে নেব। তো আমি এইভাবে সবকটা এগরোল বানিয়ে নিয়েছি দেখুন। তো আপনারাও এইভাবে ঘরেতে এরকমভাবে এগরোল বানিয়ে নেবেন। তো আমার ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লাগে একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আবারও আমি নতুন একটা ভিডিও দিয়ে আপনাদের কাছে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।